আমার নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আশা করছি প্রত্যেকে খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। গ্রীষ্মকালে পাওয়া যায় এমন উপকারী ফলের মধ্যে বেল অন্যতম। আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে বেলের শরবত বানানো যায়। বেলটাকে প্রথমে ফাটিয়ে নিলাম, এবার চামচ দিয়ে এর পাল্পগুলো একটা ছাঁকনির উপর রেখে ভালো করে চটকে নেব। আর অল্প অল্প করে জল দিতে থাকবো, যাতে বীজগুলো ছাঁকনির উপরে থাকে এবং পাল্পটা খুব সুন্দরভাবে বোলের মধ্যে পড়ে যায়। পাকা বেল শুধু খেতে অনেকে পছন্দ করে না, তো এভাবে শরবত বানিয়ে দেখতে পারেন। খেতেও বেশ ভালো লাগে আর আঠা লাগার কোনো ভয় থাকে না। যাই হোক, পাল্পটা আমি বের করে নিয়েছি প্রায়। এবার এর মধ্যে একে একে উপকরণগুলি দিয়ে দেব। একটা বাটি নিয়ে তার মধ্যে 4 চামচ মতো টক দই দিয়ে দেব। টক দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। আপনারা চাইলে টক দইয়ের পরিবর্তে পাতিলেবুও ব্যবহার করতে পারেন, তবে পাতিলেবুর থেকে টক দই দিলে শরবতের টেস্টটা আরও ভালো হবে। যাই হোক, এবার একটা মিক্সিং জারের মধ্যে টক দইটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। গরমের দিন দুপুরবেলা এরকম শরবত হলে শরীরের সমস্ত ক্লান্তি দূর হয়ে একদম সতেজ হয়ে যায় শরীরটা। এবার ওই পাল্পের মধ্যে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম, আর 4 চামচ মতো দিয়ে দিলাম আখের গুড়। আপনারা যদি আখের গুড় পছন্দ না করেন, চিনি পছন্দ করেন, তাহলে চিনি দিতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু লবণ। এবার ভালো করে ফেটিয়ে নেব। এই পর্যায়ে আপনারা ফ্রিজে রেখেও খেতে পারেন, আবার সাথে সাথেও সার্ভ করতে পারেন। তবে আমি সাথে সাথেই সার্ভ করব। একটা সার্ভিং ট্রে নিয়ে নিয়েছি, এর উপরে সার্ভিং গ্লাস আমি রাখলাম, আর কিউব করা বরফের টুকরো 3-4টে মতো দিয়ে দেব। যেহেতু এখনই করলাম, বরফ দিলে শরবতটা বেশ ঠান্ডা থাকবে বা খেতে ভালো লাগবে। এবার দিয়ে দিলাম 1 টুকরো পুদিনা পাতা, এতে শরবতের একটা সুন্দর ফ্লেভার আসবে। আর আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন এবং পরিবারের প্রত্যেকের সঙ্গে এনজয় করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন।